প্রথমে বন্যা প্লাবিত সকল ত্রিপুরাবাসীকে আমার তরফ থেকে বা অন্য যারাই যতটুকু পারেন সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ রইল। তো এখন যেটা ত্রিপুরার অবস্থা, তো অনেক ফ্লাডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সবাই ওই জিনিসটা দেখে ওদেরকে যথেষ্ট সাহায্য করার আমার তরফ থেকে অনুরোধ রইল। তো সবাই একটু সাহায্য করবেন ওদেরকে। আর অনেক মানুষ বাড়িঘর ছাড়া আছে, জল এখনও কোনো কোনো জায়গায় কমতেছে, কোনো জায়গায় বাড়তেছে। তো ওই জিনিসটা দেখে আপনারা এদেরকে সাহায্য যথেষ্ট করার অনুরোধ রইল আর কি। তো এটার মধ্যে একটু ভিডিওটার মধ্যে আমি এখন আজকে একটা জায়গাতে গেলাম, ওই জায়গাটা একটা খুব সুন্দর একটা পরিবেশ ওইখানের। তো ওই জায়গাটা দেখাবো, তো আপনারা দেখতে থাকেন। ওই জায়গাটাতে যাওয়ার পর দেখলাম ওইখানে শিলংয়ের মতন ওয়েদার আর কি, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কুয়াশা কুয়াশা ভাব এরকম একটা এই যে জায়গাটা। তো এখানে হালকা হালকা বৃষ্টি তো সবসময় হইতেই থাকে এখানে। তো জায়গাগুলো দেখে বুঝতে পারতেছেন জায়গাগুলো অনেক সুন্দর, কিন্তু দেখানোর ইচ্ছা ছিল না। ত্রিপুরাতে ফ্লাড আর এসব জায়গা দেখে তো কোনো লাভই নেই, সবাই দুঃখে কষ্টে আছে। তো যাই হোক, আমি গিয়েছি, তো যাওয়ার পরে লেগে তথাপি দেখাইতে আসছি। ওই জায়গাটাতে গেলাম, তো যাওয়ার পর আপনারা দেখেন ভিডিওটার মধ্যে আছে জায়গাটা কীরকম। তো কুয়াশা কুয়াশা ভাব, এখানে ঠান্ডা সবসময় থাকে ওই জায়গাটাতে। তো আমরা একটা কাজে গিয়েছিলাম ওখানে। তো ওখানে ঠান্ডা, ওখানের পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, ওখানের একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো দেখে মনে হইতেছে খুব ভালো। তো সামনের থেকে দেখে তো আরও ভালোই লাগবে। তো ওই জায়গাটাতে যাওয়া মোটামুটি নিষেধে ধরেন, তথাপিও আমরা গেলাম, আমরা সরকারি ডিউটিতে ওখানে গিয়েছি। তো যাই হোক, ওই জায়গাটা মেইন জায়গা। তো আমি আর এটা তো কিছু কমো না। তো ভালো দেখবেন সবাই, আর জায়গাটা দেখলে খুব সুন্দর লাগে। খুব সুন্দর জায়গাগুলোতে এইসব অনেক খারাপ একটা পরিবেশ ওখানে আমাদের খুব একটা খারাপ লাগে। কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর বাড়িঘর, মানে এখানে ওয়েদারগুলা। কিন্তু ওইখানে এরকম পরিস্থিতি হয়ে গেছে বা হয়ে গেছিল কোনো এক সময়। তো এখন মোটামুটি ঠিক আছে, তথাপিও যেটা দেখি আছে মোটামুটি ঠিকও না এরকম আর কি। তো জায়গাগুলো দেখা মনে হয় না ওই জায়গাগুলোতে কিছু কোনো সময় আসছিল। খুব সুন্দর জায়গাটা দেখেন, অনেক এই পাহাড়গুলোতে আবহাওয়াটা কীরকম দেখতে পারতেছেন, অনেক সুন্দর পরিবেশ ওইখানের। সুন্দর পরিবেশ হইয়া ওইখানের যে পরিবেশটা দেখলাম, তো আমরা ত্রিপুরাতে এরকম নাই। পরিবেশ তো ভালো আছে, কিন্তু ওইখানের যেটা দেখছি আর কি, ওইখানের যে এখানের কিছু সিস্টেম আমরা ত্রিপুরা থেকে সম্পূর্ণ আলাদা ধরনের। তো আমরা যে জায়গাটাতে গেছি, এই জায়গাতে অন্য মানুষ যাইতে পারে না আর কি। তো এইখানে অন্য মানুষ আছে, তো আমি এটাতে কোয়া যাব না কি আছে ওইখানে। তো আছে, যাই হোক। তো আমিও প্রথম গেলাম, তো গিয়ে দেখলাম। তো আমরাও সরাসরি এই মানুষটিকে দেখছি। তো যাই হোক, কিছু করার নেই। তো এখানের যে ইয়েটাই এরকম, তো কিছু করার নেই। এখানে দেখলাম, তো দেখে আমরাও আচানক যে যাই হোক, বাকি জায়গাটা ভিডিও করাও নিষেধ ছিল, তথাপিও আমি করলাম একটু কইরা। এই যে জায়গাটা অনেক সুন্দর জায়গা, খুব ভালো একটা পরিবেশ। তো আমরা ত্রিপুরাতে তো বন্যা, তথাপি এই জায়গাগুলো দেখানো উচিত না, তবুও আমি গেলাম ওই জায়গাগুলোতে। তো জায়গাগুলোতে দেখানোর কারণ আছে, জায়গাটার মধ্যে অনেক রহস্য আছে, অনেক কিছু আছে জায়গাটাতে। তো এটাতে বেশি পাওয়া যাবে না। বন্যা প্লাবিত সকল অংশের মানুষকে সাহায্যের অনুরোধ রইল। ওকে, বাই।